সবাই হাসতে চায়, কিন্তু দুনিয়াতে এসে তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হন না কেন, যেই চিন্তারই হন না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগান। জান্নাতে কোনো কান্না, জান্নাতে কোনো মন খারাপ, জান্নাতে কোনো টেনশন। এটা কি দুনিয়া না জান্নাত? জোরে বলেন, এটা কি দুনিয়া না জান্নাত? তো দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে, সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধে লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামের 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিও দিব, বিচারের রায়ও করে দিব। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? তা আশেক বলছেন মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আমার কথা কি আপনাদের কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোটাই। আজকাল তো বিয়েতেও মানুষ লাভ লস হিসাব করে। আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3,000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1,500 খাওয়াইছস, বাকি 1,500 বাকি আছে, বিকাশে পাঠাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায়। মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই। কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ, লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা। কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডারএস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজি ওয়ালার সাথে
খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী। পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকব আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। খুলে দাও না প্রভুর প্রেমে মন, সাড়া দাও না, সবাই একই আওয়াজে, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটু মনোযোগ চাচ্ছি, কথা বেশি প্রয়োজন হয় না, গুরুত্বপূর্ণ অল্প হলেও। আপনারা দেখেছেন আপনাদের জীবনে গণিতের অনেক শিক্ষক আছে, একটা অঙ্ককে করাইতে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করাইছে। আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, আবার একই অঙ্ককে অনেক টিচারে আধা পৃষ্ঠায়। সত্য নাকি মিথ্যা আপনারা বলেন? অঙ্ক কিন্তু একটাই, কিন্তু দুইজনের পদ্ধতি ছিল। ছাত্ররা কোনটা বেশি পছন্দ করছে? ছোটটা বলেন না, ছাত্ররা কোনটা পছন্দ করছে? ছোটটা। একজনের ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিয়েছে, আরেকজনের সূত্রটাকে বাংতে a plus b whole square is equal to a square plus twice ab plus b square ডাইরেক্ট বসাই দিছে। আরেকজনে এই a স্কয়ার কে a 2 বার লেগে হোল কিউব দিয়ে ঘুরাইতে ফেসে শেষ পর্যন্ত ছাত্রর মাথা কি ছাত্র হদাত জীবনত এই অঙ্ক হন আবিষ্কার করে জিতের যদি একবার পাইতাম। ঠিক না ঠিক বলেন না? অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার আগের দিন সারা রাত ঘুমাইতে পারে, বলেন না সারা রাত ঘুমাইতে পারে? ভাইজান যদি কষ্ট না হয় একটু, মাশাআল্লাহ, জি জি, সারা রাত ঘুমাইতে পারে আর সারা রাতবার শুধু বলছে আল্লাহ অঙ্ক পরীক্ষা পাস করে দাও, ওইটা সাইরা দিব, ওইটা সাইরা দিব, এইটা সাইরা দিব। জোরে 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 জোরে। কত কঠিন অঙ্ক, কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোত্থেকে? বিজ্ঞান যদি এত মারাত্মক হতো, বিজ্ঞানের এত টিচার আসলো কোত্থেকে? প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন, লেগে যদি যায় কেউ, রব সেটা বান্দার জন্য সহজ করে দেয়। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কঠিন বলতে কোনো কিছু, জোরে বলেন, পৃথিবীতে কঠিন বলতে কিছু, তো কঠিনটা কঠিন থেকে সহজ করব কিভাবে? উত্তর একটাই, আপনি আপনার জায়গা থেকে রবের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয়, আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন। ভাইয়া প্লিজ প্লিজ কিছু করেন না, কিছু করেন না, এটা আমি করতেছি, প্লিজ একদম
আগে পরিবেশটা একটা ঠিক হোক, তারপরে ইনশাল্লাহ আমরা সবাই হাসতে চায়, কিন্তু দুনিয়াতে এসে তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। ওয়া ওয়া করে কান্না করে পুরা ঘর গরম করে ফেলছি, সারা রাত কান্না করে মাকে ঘুমাইতে দিই নাই। প্রস্রাবের কান্না আলাদা, বাথরুমের কান্না আলাদা, ক্ষুধার কান্না আলাদা, ব্যথার কান্না আলাদা। মা বিছানায় রেখে দিয়েছেন ঘুমানোর জন্য, চোখ খুলে যখন মারে দেখি নাই সেই কান্না আলাদা। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হন না কেন, যেই চিন্তারই হন না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগান। জান্নাতে কোনো কান্না, ভাই বলে না, জান্নাতে কোনো কান্না, জান্নাতে কোনো মন খারাপ, জান্নাতে কোনো টেনশন। এটা কি দুনিয়া না জান্নাত? জোরে বলেন, এটা কি দুনিয়া না জান্নাত? তো দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে, সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধের লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামের 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। সবাই হাসতে চায়, কিন্তু দুনিয়াতে এসে তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হন না কেন, যেই চিন্তারই হন না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগান। জান্নাতে কোনো কান্না, জান্নাতে কোনো মন খারাপ, জান্নাতে কোনো টেনশন। এটা কি দুনিয়া না জান্নাত? জোরে বলেন, এটা কি দুনিয়া না জান্নাত? তো দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে, সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধের লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামের 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিও দিব, বিচারের রায়ও করে দিব। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? তা আশেক বলছেন মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোটাই। আজকাল তো বিয়েতেও মানুষ লাভ লস হিসাব করে। আরো জোরে বলেন না। আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3,000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1,500 খাওয়াইছস, বাকি 1,500 বাকি আছে, বিকাশে পাঠাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়? বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায়?
আর লস কেউ নিতে চায়। মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই, কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই, নবী রাহমাতুল লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই, কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই, নবী রাহমাতুল লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ, লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা, কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি, আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি, আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডারএস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী, পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে। তাহলে আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকবো আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। খুলে দাও না প্রভুর প্রেমে মন, সাড়া দাও না, সবাই একই আওয়াজে, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন
কথা বেশি প্রয়োজন হয় না, গুরুত্বপূর্ণ অল্প হলেও। আপনারা দেখেছেন আপনাদের জীবনে গণিতের অনেক শিক্ষক আছে, একটা অঙ্ককে করাইতে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করাইছে। আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, আবার একই অঙ্ককে অনেক টিচারে আধা পৃষ্ঠায়। সত্য নাকি মিথ্যা আপনারা বলেন? অঙ্ক কিন্তু একটাই, কিন্তু দুইজনের পদ্ধতি ছিল। ছাত্ররা কোনটা বেশি পছন্দ করছে? ছোটটা বলেন না, ছাত্ররা কোনটা পছন্দ করছে? একজনের ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিয়েছে, আরেকজনের সূত্রটাকে বাংতে 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 a plus b whole square is equal to a square plus twice ab plus b square ডাইরেক্ট বসাই দিছে। আরেকজনে এই a স্কয়ার কে a দুইবার লেখে হোল কিউব দিয়ে ঘুরাইতে ফেসেতে শেষ পর্যন্ত ছাত্রের মাথা কি ছাত্র হদাত জীবনত এই অঙ্ক হন আবিষ্কার করে জিতের যদি একবার পাইতাম। ঠিক না ঠিক বলেন না? অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার আগের দিন সারা রাত ঘুমাইতে পারে, বলেন না সারা রাত ঘুমাইতে পারে ভাইজান, যদি কষ্ট না হয় একটু, মাশাআল্লাহ, জি জি, সারা রাত ঘুমাইতে পারে আর সারা রাতবার শুধু বলছে আল্লাহ অঙ্ক পরীক্ষা পাস করে দাও, ওইটা সাইরা দিব, ওইটা সাইরা দিব, এইটা সাইরা দিব। জোরে 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 জোরে। কত কঠিন অঙ্ক, কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোত্থেকে? বিজ্ঞান যদি এত মারাত্মক হতো, বিজ্ঞানের এত টিচার আসলো কোত্থেকে? প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন, লেগে যদি যায় কেউ, রব সেটা বান্দার জন্য সহজ করে দেয়। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কঠিন বলতে কোনো কিছু, জোরে বলেন, পৃথিবীতে কঠিন বলতে কিছু, তো কঠিনটা কঠিন থেকে সহজ করব কিভাবে? উত্তর একটাই, আপনি আপনার জায়গা থেকে রবের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয়, আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন। ভাইয়া প্লিজ প্লিজ কিছু করেন না, কিছু করেন না, এটা আমি করতেছি, প্লিজ একদম। আগে পরিবেশটা একটা ঠিক হোক, তারপরে ইনশাআল্লাহ আমরা সবাই হাসতে চাই, কিন্তু দুনিয়াতে এসেই তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি, ওয়া ওয়া করে কান্না করে পুরা ঘর গরম করে ফেলছি, সারা রাত কান্না করে মাকে ঘুমাইতে দিই নাই। প্রস্রাবের কান্না আলাদা, বাথরুমের কান্না আলাদা, ক্ষুধার কান্না আলাদা, ব্যথার কান্না আলাদা। মা বিছানায় রেখে দিয়েছেন ঘুমানোর জন্য, চোখ খুলে যখন মারে দেখি নাই সেই কান্না আলাদা। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হন না কেন, যেই চিন্তারই হন না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগান। জান্নাতে কোনো কান্না, ভাই বলে না, জান্নাতে কোনো কান্না, জান্নাতে কোনো মন খারাপ, জান্নাতে কোনো টেনশন। এটা কি দুনিয়া না জান্নাত? জোরে বলেন, এটা কি দুনিয়া না জান্নাত? তো দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে, সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধের লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিদুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামের 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান। সম্মানিত উপস্থিতি, পরিবেশ যেমনই হোক
সর্বদা কল্যাণেরই হয়। রব্বুল আলামিনের একটি শান, আমাদের রব যেটাই করেন সেটাই কল্যাণ। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু সেই হিকমত, যে কারণ, সেটা বুঝার মতো জ্ঞান আমাদের কারো। আমরা আমাদের মতো দেখি, আমরা আমাদের মতো করে ভাবতে পছন্দ করি। সেজন্য একটি কথা আঞ্চলিকতার মধ্যে প্রচলন আছে, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে আব্বু, কথা বলিয়েন না প্লিজ। পরিবেশ যেহেতু একরকম ছিল, রবের হুকুমে আর এক রকম হয়েছে, ওইটাও আলহামদুলিল্লাহ, এটাও আলহামদুলিল্লাহ। তুফান দিয়ে উড়াই দিল আলহামদুলিল্লাহ, কারো কোনো আপত্তি? কারণ জমিনের মালিক কে? আসমানের মালিক, আমাদের মালিক। ওনার মন চাইলে যা মন চাই তা করবে, আপনার আমার বলার তো কোনো অধিকার। আমরা হচ্ছে গোলাম, আমরা হচ্ছে খাদেম, আমরা হচ্ছে চাকর। কথা বলেন ঠিক কিনা? রবের মর্জিতে যে বান্দা খুশি থাকতে পারে, কোন প্রকার দাড়ি কমা বিন্দু ছাড়া, হা হুতাশ করা ছাড়া, সেই হচ্ছে রবের সত্যিকার বান্দা। রব আমাদের সবাইকে সত্যিকার বান্দা বানার তৌফিক দান করুক, আমিন। তো পরিবেশ যেমনই হোক, মাহফিলটা আপনাদের, এই মাহফিলটা সুন্দর কিভাবে রাখা যায় সেটা আপনাদেরই দায়িত্ব, ঠিক কি না? তো আমরা সবাই মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ সবকিছু সুন্দর হবে। আমি অনুরোধ রাখবো, সময়ের দিকেও মনোযোগ রাখতে হবে, যেহেতু আমার পরে অনেক আলোচক আছেন। তো সবকিছু মিলে আমি অনুরোধ রাখবো আমার ঈমানি ভাইদের কাছে, আল্লাহ তাআলা আমি অদমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলি মারহাবা। আমি চেষ্টা করব আমার ভাইয়েরা যে বিষয়ের দিকে আমাকে একটু মনোযোগ দিতে বলেছেন, আমি ইনশাআল্লাহ সেদিকেও চেষ্টা করব। শুরুটা ওভাবে করতে চাই, গত বছর যেখানে শেষ করেছি এই বছর এখান থেকে শুরু করতে চাই। কি বলেন আপনারা? এই যে আব্বা, একবার বলি মারহাবা। গত বছর সম্ভবত মাহফিলটা মনে অধিক দিয়ে হয়েছিল না? জি জি, আচ্ছা। এটা কি বলেন না? এটার একটা প্রতিষ্ঠা সাল বলেন না? প্রতিষ্ঠা সাল, প্রতিষ্ঠা আগে হয়েছে না প্ল্যানিং আগে হয়েছে? প্ল্যানিং আগে হয়েছে নাকি নিয়ত আগে হয়েছে? জোরে বলেন। নিয়তের পরে প্ল্যানিং, প্ল্যানিং এর পরে ভিত্তিপ্রস্তর, ভিত্তিপ্রস্তরের পরে কাজ শুরু। এখন কতটুকু আছে এখানে? কোন ক্লাস পর্যন্ত আছে? হ্যাঁ, ক্লাস 9 10 পর্যন্ত আছে না? আচ্ছা, মানে এসএসসি প্রথম যখন হয়েছে তখন ডাইরেক্ট এসএসসি কিন্তু হয় 2 3 4 5 6 7 ধাপ 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 10। এই শব্দটা আমরা বুঝি না বলেই পুরা পৃথিবীর মধ্যে ঝামেলা লাগাই রাখছি। একটু জোরে বলেন না? আপনার কাছে আমি দোষী, আমার কাছে আপনি দোষী, তো সঠিকটাকে সবাই তো দোষী। যে জেলে আছে সেও দোষী, যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত। একটু জোরে বলেন না রে ভাই? যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী। যেই উকিলে লড়তেছে দুনো পক্ষের উকিল কোনো না কোনো কারণে সেও তো দোষী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার 100-এ 100 পাওয়া সম্ভবপর নয়। তাই
তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন, যেন বান্দারা ন্যায় বিচার পায়। তাহলে হাসরের ময়দানেরও দরকার। এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। বলেন না, বলেন না, বলেন না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না, নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সেই জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার, বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন গোশ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও গোশ, বামেও গোশ, সামনেও গোশ, পিছনে গোশ, উনি গোশ না খেয়ে থাকতে চাইলেও পারে না। 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো, আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়ে দিব, বিচারের রায়ও করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? তা আশেক বলছেন, মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোটাই। আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে, আরো জোরে বলেন না। আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1500 খাওয়াইছস, বাকি 1500 বাকি আছে, বিকাশে পাঠাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়? বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায়? আর লস কেউ নিতে চায়? মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই। কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলে, মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা। কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন,
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডারএস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজি ওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী। পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকবো আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহর রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ে